আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে ডিজাইনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নিউজ পোর্টাল সাইটে ভোটিং সিস্টেম। তো আমাদের সম্মানিত কাস্টমারের জন্য আমরা ডিজাইনটা করেছি, তো আমরা দেখাবো কীভাবে এটি কাস্টমাইজ করতে হয়। তো সেজন্য আমাদের ব্যাকএন্ডে আসতে হবে। তো ব্যাকএন্ডে আসার পর আমরা এখানে যে প্লাগইনটা আছে পোল মেকার, আমরা এটা ইউজ করেছি। তো পোল মেকার থেকে আমরা অল পোলস এই অপশনে চলে আসব। তো এখানে আসার পর আমরা দুইটা পোল আইটেম করে রাখছি, তো দুইটা আমরা এখানে ইউজ করছি। তো এটা একটা আর বাকি দুইটা আমরা এটা কপি করে দিয়েছি। তো আমরা কিভাবে নতুন পোল অ্যাড করতে পারি, কিভাবে ডিলিট করতে পারি, এটা আমাদের আজকের ভিডিওর মূল টপিকস। তো আমরা দুইটা মেইনলি আমরা একটা ডিজাইন করেছি, এটা থেকে আমরা এটা কপি করেছি। তো আমরা এগুলো ডিলিট করব না, এগুলো আমরা কাস্টমাইজ করব। তো ডিলিট করতে গেলে আমাদের নতুন করে ডিজাইন করতে হবে। তো আমাদের যদি প্রয়োজন হয় নতুন পোল সিস্টেমগুলো অ্যাড করতে, তো আমরা এখান থেকে জাস্ট একটা কপি করে নেব। তো ডুপ্লিকেট করব আমরা। ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে ডুপ্লিকেট লেখা আছে, এখানে ক্লিক দেব। তো এটা আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। তো ডুপ্লিকেট করার পর আমাদের যে কাজটি হচ্ছে সেটা আমরা এডিট করব। তো আমরা এখানে এডিট আসার পর এখানে যে টাইটেল আছে, এখানে টাইটেল অপশনটি এখান থেকে যাবে। তো এই জন্য আমাদের এখানে টাইটেল চেঞ্জ করব। আমরা এখানে লক্ষ্মীপুর 3 দেব। তো এটা দেওয়ার পর আমরা এখানে যে ইমেজটি ইউজ করেছি, ইমেজটি আমরা চেঞ্জ করব। তো ইমেজ চেঞ্জ করার জন্য আমাদের রাইট সাইডে কোডিংয়ে আসতে হবে। এখানে কোডের জন্য আমরা ক্লিক করি। তো আমরা এখানে যে আগের ইমেজটি দেখতে পারবো। তো আমরা এই ইমেজটি ডিলিট করে দেবো, আমরা এটা রিমুভ করে দেবো। আমরা এখানে রিমুভ করে দেওয়ার পর আমরা একটা নতুন ইমেজ এখানে ইউজ করব। তো সেজন্য আমাদের এখানে ইমেজে ক্লিক করতে হবে, এখানে ইমেজ ইউআরএল দিতে হবে। ইমেজ ইউআরএলের জন্য আমাদের এখান থেকে মিডিয়া থেকে আমরা লাইব্রেরিতে যাব। তো লাইব্রেরি থেকে আমরা সাপোজ এই ইমেজটি ইউজ করব। তো ইমেজ ইউজ করার জন্য আমরা এই যে ইমেজে ক্লিক দেওয়ার পর রাইট সাইডে যে ফাইল ইউআরএল দেখতে পাবেন, এটা আপনারা কপি করে নেবেন। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমাদের এটা কপি হয়ে গেছে। তো আমরা কোডিংয়ে আসবো, কোডিং থেকে এখানে ইমেজ ক্লিক করব। করার পর এখানে ইমেজ যে টেক্সটটি শো করবে এটা আমরা ফেলে দেব। দেওয়ার পর আমরা ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। তো এখানে দেওয়ার পর আমরা ওকে করলে এখানে একটা সিম্পলি টেক্সট দিতে হবে, আমরা জাস্ট ইমেজ দেব। তো ইমেজ ইউজ করে আপনারা ওকে করে দেবেন। দেওয়ার পর আমরা যদি এটা প্রিভিউ করি, তো কোড এটা হচ্ছে ভিজুয়াল। তো ভিজুয়াল প্রিভিউ করলে আমাদের এখানে ইমেজটি দেখা যাচ্ছে শো করতেছে। তো এই গেল আমাদের ইমেজ। তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের যে অপশনগুলো ফিল্ড, তো ফিল্ডগুলো আমরা এখান থেকে চেঞ্জ করব। তো এখানে যে ফিল্ডগুলো আছে, তো এখান থেকে আমরা চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে কিবোর্ডের মাধ্যমে লিখে চেঞ্জ করে দেব। আমাদের যদি নতুন কোনো ফিল্ডের প্রয়োজন হয়, আমরা এখান থেকে অ্যাড ফিল্ডে ক্লিক দেব। দেওয়ার পর এখানে আমরা লিখতে পারি। তো আমরা সিম্পলি এটা ডিলিট করে দেব। তো সবসময় আপনারা যে একটাতে যে যে যতগুলো আপনি ফিল্ড ইউজ করবেন সবগুলোতে ফিল্ড এক মানে সেম রাখার চেষ্টা করবেন। এখানে আমরা 4টে ইউজ করেছি, কারণ 4টে ইউজ করার জন্য আমাদের এখানে হাইটগুলো ঠিক আছে, দেখতে সুন্দর লাগতেছে। তো এটা আমাদের গেল, এটা আমরা এখন সেভ দেব। তো আপনারা সেভ দেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন। তো সেভ দেওয়ার পর আমরা যদি আবার অল পোলসে ক্লিক দেই, তো দেওয়ার পর এখানে আমাদের 3 নাম্বার পোলস। তো আমাদের এখানে দুইটা আছে, লক্ষ্মীপুর 1, লক্ষ্মীপুর 2, তারপরে লক্ষ্মীপুর 1, মানে এটা আমরা রিইউজ করেছি। তো আমাদের লক্ষ্মীপুর 3টা আমরা ওখানে নিয়ে যাব। তো সেজন্য আমাদের এখান থেকে শর্টকাট তৈরি হবে। মানে দেখেন প্রতিটারই একটি করে শর্টকাট আছে। তো এই শর্টকাটটি আমরা ওখানে ইউজ করব। তো এটা আমরা কপি করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে পেজেস অল পেজেস এখানে ক্লিক দেব। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে এই পেজটির নাম মূলত পোল। তো পোলস এখানে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক দেওয়ার পর
তো যেহেতু আমরা এটা এলিমেন্টের ডিজাইন করেছি, তো আমাদের এডিট উইথ এলিমেন্টের ক্লিক দিতে হবে। তো দেওয়ার পর দেখেন এখানে আমরা 4টা পল ইউজ করেছি, সব পলে শর্টকাট ইউজ করা হয়েছে। এই প্রথমটাতে আমরা এইখানে যে শর্টকাটটা দেখতে পাচ্ছেন, এটা প্রথমটা, দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা যে আমরা ক্রিয়েট করলাম, এটার শর্টকাট আমরা এখন চেঞ্জ করে দেখব এটা কাজ করে কিনা। তো এখানে যদি আমরা শর্ট করে দিই, দেখুন এখানে শর্ট করে দেওয়ার জন্য আমাদের এখানে লক্ষ্মীপুর 3 রিসেন্ট যেটা বানালাম ওটা শো করতেছে। তো এখানে আপনারা যদি আরেকটা অপশন অ্যাড করতে চান, সেমভাবে ওখান থেকে নতুন একটি ফিল্ড তৈরি করে নেবেন, ডুপ্লিকেট করে কাস্টমাইজ করে সেখান থেকে শর্টকাট পাবেন, শর্টকাটটা এখানে পেস্ট করে দেবেন। তো এইভাবে শর্টকাট দিলে চলে আসবে। তো আমাদের যদি আরও অনেকগুলো আইটেমের প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওপরে আসবে, এখান থেকে শর্টকাট স্ট্রাকচারে ক্লিক দিলে এখান থেকে স্ট্রাকচার পাবো, এরকম থাকবে বেসিক্যালি। আপনারা এটাতে যখন ক্লিক দেন, দেন এখান থেকে শেষে একটা কন্টেনার পাবেন। তো এই কন্টেনার আমরা যদি এখানে তো এটা আমরা নাম চেঞ্জ করব, এটা হচ্ছে রো 1। তো আমরা এখান থেকে রো 1 যেটা করলাম, এটা আপনারা কোলাপস করে নেবেন, রো 1 ক্লিক করে রাইট সাইডে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। তো এখান থেকে যদি রো 1 আমরা ডুপ্লিকেট করে, দেখা যাচ্ছে এখানে আরও 4টা আমরা অপশন পাইলাম ফিল্ডের, এখান থেকে আমরা শর্ট কি দিয়ে বাড়াইতে পারি। তো আমাদের এখানে 4টাই রাখবো, আপনাদের প্রয়োজন হলে এটা বাড়াতে পারেন। তো এইভাবে আমরা ডিজাইনটা দেখালাম কিভাবে করতে হয়। তো তারপর অবশ্যই আপনারা পাবলিশ করবেন, পাবলিশ করার পর আমরা যদি এখানে এটা একটু রিলোড দিই, তো রিলোড দিলে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীপুর 3 তো জিনিসটা শো করতেছে। তো বেসিক্যালি এইভাবে পল সিস্টেমটি আপনারা প্লাগইনের মাধ্যমে কাস্টমাইজ করে নেবেন।